শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সহকারী শিক্ষক, পাটজর কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম, দশম, এসএসসি ব্যাচ 2021 এবং এসএসসি ব্যাচ 2022-এর বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য পদার্থবিজ্ঞানের একাদশ অধ্যায়ের নাম চলতরিৎ। সে অধ্যায়ের একটা চমৎকার একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করব তোমরা এই সৃজনশীলটা দেখে বাসায় প্র্যাকটিস করবে। তা আমাদের যে সৃজনশীলটা আমরা আজকে সমাধান করব সেটা ইতিমধ্যেই তোমরা বোর্ডে দেখে ফেলছো। আমাদের একটা ফিগার দেখা যাচ্ছে, একটা বর্তনী দেখা যাচ্ছে। এই বর্তনী থেকে আমাদের দেখা আছে এখানে R1 একটা রোধ দেওয়া আছে, R2, R3, R4, R5, এখানে 5টি রোধ দেওয়া আছে এবং এখানে একটা ভোল্টেজ, একটা তড়িৎ উৎস দেওয়া আছে, সেটা হচ্ছে 30 ভোল্ট, 30 ভোল্ট। এমত অবস্থায় আমাদের প্রশ্নটা হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। খ নম্বর হচ্ছে বর্তনীটি প্রতিদিন 5 ঘন্টা করে চালালে 5 টাকা ইউনিট হিসাবে 1 মাসের বিদ্যুৎ বিল হিসাব করো। তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন ক নম্বর, সেটাতে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম যে বলছে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হলে আমাদের বর্তনীর রোধ লাগবে। বর্তনী কত রোধে আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি বর্তনীর রোধ আর আমরা ধরে নিলাম দেওয়া আছে R1 সমান 5 ওহম, R2 সমান 5 ওহম, R3 সমান 10 ওহম, R4 সমান 5 ওহম, R5 সমান 5 ওহম। এবং কি দেওয়া আছে? এবং আমার দেওয়া আছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য দেওয়া আছে V সমান 30 ভোল্ট দেওয়া আছে। এখন তোমরা এখানে যে বর্তনীটা দেখতে পাচ্ছ, এই বর্তনীতে আমাদের R4 এবং R5 সমান্তরাল বর্তনীতে আছে। তাহলে আমি লিখতে পারি যে R4 ও R5 সমান্তরাল সংযোগে সংযুক্ত। এদের তুল্যরোধ যদি RP হয়, লিখতে পারি 1/RP। তোমরা জানো নিশ্চয়ই যে সমান্তরালে থাকলে কি সূত্র হয়, এটা নিয়ে আর নতুন করে ব্যাখ্যা করার কিছু দরকার নাই। 1/R4, 1/R5। তাহলে 1/R4, R4 কত? 5, 1/R5 এটাও 5, একসাথে একবারে ওহম লিখলাম। 1/5 আর 1/5 যোগ করলে অবশ্যই আমরা লসাগু করলেও হবে 2/5। তুমি সরাসরি 2/5 ওহম লিখে দাও, 2/5 ওহম। এখন আমরা একটা কার মান পাইলাম, এটা 1/RP মান। তাহলে অতএব RP সমান 5/2 ওহম। তাহলে আমরা যে দুইটা রোধ সমান্তরালে পাইলাম, দেখো এই দুইটা রোধ R3-র সাথে সিরিজে আছে। তাহলে আবার লিখি, আবার R3 ও RP শ্রেণীতে যুক্ত। এদের তুল্য রোধ RS হলে কি হবে? RS সমান R3 যোগ RP। তাহলে R3-র মান কত? R3-র মান হচ্ছে 10 ওহম, 10। RP-র মান কত পাইছি? 5/2, পাশে লিখে দাও ওহম। জায়গার সব অভাবে আমরা পাশে লিখি। অতএব RS সমান, যদি আমরা এটাকে লসাগু করি, 2 লসাগু ওহম সমান 25/2 ওহম। এটা কার মান? RS এর মান পাইলাম। তার মানে এখন এই তিনটা রোধ আমরা পেয়েছি হচ্ছে 25/2। এখন এর সাথে এই RS এর সাথে
আবার R2 আছে সমান্তরালে, আবার R2 ও RS সমান্তরালে সংযুক্ত। এদের তুল্য রোধ RP1 ধরি, কারণ প্রথমে একবার RP ধরছি, এটা RP1 ধরি। অতএব 1/RP1 সমান 1/R2 যোগ 1/RS। R2 এর মান কত? 5। RS এর মান কত পাইছি? RS এর মান আমরা পাইছি আমরা 25/2। তাই আমরা যদি RS এর মান নিচেই বসে তাহলে কিন্তু এটা কিন্তু উল্টে যাচ্ছে। তারপরে আমরা কি লিখতে পারি? 2/25। পাশে আমরা ওহম দিয়ে দিই, একটা চিহ্ন দিই, লসাগু করতেছি, তাহলে 5 + 2, তাহলে 7/25 ওহম। ওহমের চিহ্ন দিয়ে দেব। তাহলে এটা কার মান পেল? 1/RP1 এর মান হচ্ছে 7/25 ওহম। তাহলে অতএব RP1 একইভাবে আগের মতো উল্টে যাবে, 25/7 ওহম। বাকি যে আমাদের আরেকটা আছে কি, তাহলে আমরা এই দুইটা সমান্তরালের সাথে এটা সিরিজে ছিল তার সাথে সংযুক্ত করলাম, এবার সম্পূর্ণের সাথে এইটা সমান্তরালে সেটাও করলাম, সেটা মান আসলে কত? RP1। এখন RP1 এর সাথে R1 কিসে আছে? সিরিজে আছে। আবার R1 ও RP1 সিরিজে বা শ্রেণীতে সংযুক্ত। এখন আমাদের লাস্ট যে বর্তনী, এখন অতএব বর্তনীর আমি তুল্য রোধ বা বর্তনীর রোধ ধরছিলাম কত? R। বর্তনীর যদি রোধ R হয়, তো অতএব বর্তনীর R সমান R1 যোগ RP1। R1 এর মান কত? 5। RP1 এর মান কত পাইছি আমরা? 25/7। 7 লসাগু, 35 যোগ 25, তার মানে 0। 60/7 ওহম। এখন এটা কার মান? আর এর মান। আমার চাইছে কি? বর্তনীর তড়িৎ প্রবাহ। তো বর্তনীর তড়িৎ প্রবাহ সূত্র কি? বর্তনীর তড়িৎ প্রবাহ, অতএব বর্তনীর তড়িৎ প্রবাহ I সমান V/R। ভি এর মান দেওয়া আছে 30 ভোল্ট, আর এর মান কত পেলাম? 60/7, 60/7। পাশে করি, এই পাশে করি, তোমরা দেখো, তাহলে আমরা লিখতে পারি 30, লিখতে পারি, নিচেরটা কি হলো? উল্টে গেল, 7/60, কাটাকাটি করলাম 2, তার মানে 7/2, তার মানে 3.5। কার মান বের করলাম? তড়িৎ প্রবাহের মান, তার মানে এটা হলো অ্যাম্পিয়ার। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ একটা পদার্থবিজ্ঞানের একটা সমস্যা, যে সমস্যাগুলো আমরা সহজেই সমাধান করলাম। শুধু আমাদের মাথায় রাখতে হবে এই দুইটা সমান্তরাল আছে, এই সমান্তরালের সাথে এটা সিরিজে আছে, সিরিজের সাথে আবার এটা সমান্তরাল, তার সাথে আবার সিরিজ। তাহলে আমরা ক নম্বর কিন্তু এই মুহূর্তে শেষ করে ফেললাম। এখন আমাদের যে মানটা বলতে, খ নম্বর বলছে বর্তনীটি প্রতিদিন 5 ঘন্টা করে চালালে 5 টাকা ইউনিট হিসাবে 1 মাসের বিদ্যুৎ বিল হিসাব করো। তাহলে আমরা কিন্তু জেনেছি যে এই বর্তনীর তড়িৎ প্রবাহ হলো 3.5 অ্যাম্পিয়ার। তাহলে আমার কিন্তু খ নম্বর করতে লাগবে এই বর্তনীর তড়িৎ প্রবাহ কত? 3.5 অ্যাম্পিয়ার। কারণ আমার এই বর্তনী 5 ঘন্টা করে প্রতিদিন চলবে, 1 মাসে বিদ্যুৎ বিল কত খরচ হবে, তার মানে আমার এই বর্তনীর তড়িৎ প্রবাহটাই লাগবে। তাহলে আমার মনে হয় তোমরা ক নম্বরটা সহজে বুঝতে পারছো। আমি এখন খ নম্বরটা শুরু করব, তোমরা একটু দেখে নাও। আমি একটু এখনই আমি এটা মুছে দেব, তোমরা এখনই খ নম্বর শুরু করব। আমরা এখনই মুছে দিই, আমরা আমাদের শুধু আছে এখন খ নম্বর। এই পাঁচটা থাক, তোমরা একটু দেখো। এখন আমাদের কতে যে মানটা পাইলাম, যেহেতু আমাদের ক থেকে প্রাপ্ত এই মানটা আমাদের খতে লাগবে, তো লিখে নিই, ক হতে প্রাপ্ত I সমান 3.5 অ্যাম্পিয়ার।
যে এই যে আমাদের যে তড়িৎ প্রবাহটা বর্তনীর তড়িৎ প্রবাহ এটা কিন্তু পাইলাম ক হতে প্রাপ্ত। আর আমাদের বর্তনীর যে বিভব পার্থক্য কিন্তু আমার বর্তনীতে দেওয়া আছে। বিভব পার্থক্য V সমান 30 ভোল্ট। তাহলে আমরা এখানে বর্তনীর ক্ষমতাটা বের করে নিই। অতএব বর্তনীর ক্ষমতা P সমান VI। পির মান বের করি। পি ক্ষমতা কি পি দ্বারা প্রকাশ করা হয়, তার মানে 30 ভোল্ট গুণ 3.5 অ্যাম্পিয়ার। এটা গুণ করলে হবে 105। ক্ষমতার একক কি ওয়াট পাইলাম। এখন আমাদের যে 1 মাসের বিদ্যুৎ বিল বের করতে বলছে, 1 মাসের। এখন সময় আমাদের কত সময়, তাহলে সময় আমাদের এখানে টির মানটা লাগবে। সময় টি সমান প্রতিদিন চলছে কয় ঘন্টা, 5 ঘন্টা। কতদিন চলছে, 1 মাস। 5 গুণ 30 এটা আওয়ার, তার মানে 150 ঘন্টা চলছে 1 মাসে। তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা জানি ডব্লু মানে আমাদের যে ব্যয়িত শক্তি, যে খরচটা হয়েছে, ডব্লু সমান পিটি। পি এর মান কত, পি এর মান 105 ওয়াট, আর টি এর মান 150 মানে 150 আওয়ার। তার মানে এটাকে 150, তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেট করতে হবে। যদি আমরা ক্যালকুলেট করি 105-এর সাথে 150 গুণ করি, তাহলে 105 আর 150 গুণ করলে 15,750, 15,750 ওয়াট আওয়ার, মানে ওয়াট আওয়ার। আর আমরা জানি যে এই বিদ্যুৎ বিল হিসেব করতে হলে আমাদের লাগবে কিলোওয়াট আওয়ার। তার মানে আমাদের এটাকে 15,750 ভাগ যদি আমি 1000 দিই, তাহলে কি হলো, কিলোওয়াট আওয়ার হলো। এখন এটাকে আমরা তাহলে 1000 দিয়ে ভাগ করি, ভাগ 1000, 15.75 কিলোওয়াট আওয়ার। আর আমরা কিন্তু এটা জানি যে 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট, তার মানে এত কিলোওয়াট আওয়ার সমান এত ইউনিট। তার মানে আমরা এটাকে 15 এটাকে কি লিখতে পারি, ইউনিট লিখে ফেলতে পারি, ইউনিট। এখন আমরা এই বর্তনীটি প্রতিদিন 5 ঘন্টা করে 1 মাস যদি চলে, তাহলে এত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তা আমার ওখানে বলা আছে প্রতিদিন 5 ঘন্টা করে চালালে 5 টাকা ইউনিট, তার মানে প্রতি ইউনিটের দাম 5 টাকা। অতএব আমরা পাশে লিখতে পারি, অতএব পাশে এখন আমাদের ওইটা প্রয়োজন, আমরা মুছে দেব এটা, এ পাশে এটা আর আমাদের এখন দরকার নাই, কারণ আমরা যে মানটা আমরা চেয়েছিলাম যে বর্তনীর তড়িৎ প্রবাহ, সেটা আমরা প্রথমে লিখে ফেলছি। অতএব বিদ্যুৎ খরচ হবে, বা বিদ্যুৎ বিল হবে এত ইউনিট গুণ কত, এত ইউনিট কয় টাকা করে বিল হিসাবে, 5 টাকা। তাহলে এটা আমাদের টাকায় চলে আসলো। তাহলে এর সাথে আমরা 5 টাকা গুণ করি, গুণ 78.75 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু সম্পূর্ণ একটা সৃজনশীল শেষ হলো। তোমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাইলে যে আমাদের যে বর্তনীটা ছিল, এই বর্তনী প্রতিদিন 5 ঘন্টা করে যদি চলে, 1 মাসে 15.75, তার মানে এই ইউনিট আমার খরচ হবে। তো এই প্রতি ইউনিটের দাম যদি 5 টাকা হয়, তাহলে এর সাথে আমরা ঐকিক নিয়মের সিস্টেম, যদি আমি 5 গুণ করে দিলাম এত টাকা, তাহলে আমরা সহজেই কিন্তু বের করে ফেললাম যে আমার এই বর্তনী প্রতিদিন 5 ঘন্টা করে চালালে 5 টাকা ইউনিট হিসাবে আমার 1 মাসে বিদ্যুৎ বিল আসবে 78.75 টাকা। তাহলে আমার এটা খ নম্বর শেষ। এরকম ধরনের আরও সৃজনশীল তোমাদের বাসায়, এরকম সিনোনিমস আরও সৃজনশীল তোমাদের বাসায় নিজে প্র্যাকটিস করতে হবে। আমি একটা দেখালাম, এর আগেও একটা ক্লাসে তোমাদের দেখাইছি। সেজন্য যারা নবম শ্রেণী, দশম শ্রেণী, বিশেষ করে দশম এসএসসি ব্যাচ 2021 এবং এসএসসি ব্যাচ 2022 যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আছো,
তোমাদের চলতরিত অধ্যায়টা একটা কমন অধ্যায়। আশা করব তোমরা এই অধ্যায়টা গুরুত্বের সাথে নেবে এবং এই অধ্যায় থেকে যতগুলো সৃজনশীল আসে বা আমরা করে দেবো অনলাইন ক্লাসে তোমরা দেখার চেষ্টা করবে। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।